রাধে রাধে সকলকে। গল্পের শুরুতেই বলবো, মা কালীর কৃপায় সকলের মঙ্গল হোক। ঈশ্বরের কৃপায় বেশ কয়েক বছর ধরে আমার এই দিনটাতে এই সৌভাগ্যটা হয়। শুধু এই দিনটা না, বছরে গোটা তিনেক দিন আমি মায়ের কাছে যাওয়ার সুযোগ পাই, মাকে ছোঁয়ার সুযোগ পাই। আজকেও সেই দিনটা। প্রত্যেক বছর আমাবতী শেষের দিন মাকে স্নান করিয়ে মায়ের সাজ পরিবর্তন করতে হয়। আর মাকে স্নান করানোর জন্য এখানে দুধ, গঙ্গা জল, ঘি, মধু তো নিয়েই নিয়েছি। তারপর ভালো করে মাকে স্নান করিয়ে নিয়ে মায়ের শাড়ি পরিবর্তন। এটা যেহেতু একটা নাট মন্দির, এখানে একটা কমিটির মাধ্যমে সমস্ত কিছু পরিচালিত হয়, তাই চাইলেও সব কিছু সম্ভব না। আমার প্রত্যেকবার মনে হয় যে মাকে যদি আমি একটা এরকম লাল পাড় শাড়ি দিয়ে সাজাতে পারতাম, কিন্তু ওখানে আমি চাইলেই আমি নিয়ে গিয়ে দিলে হবে না। ওখানে সিরিয়াল ওয়াইজ যারা দেবে মনে করে অনেক আগে থেকেই তাদের ডিসাইড করা থাকে। আর তাই জানি না কে দিয়েছে, কিন্তু এইবারের এই শাড়িটা পরানোর সময় আমার ভীষণ ভালো লাগছিল। কেন জানি না, মাকে মায়ের রূপে এই রকম গরদের বা অফ হোয়াইটের লাল পেরে শাড়িতে ভীষণ সুন্দর লাগে দেখতে। আমি কিন্তু কাছ থেকে কেন জানি না অনুভব করতে পারছিলাম। স্নান করিয়ে ফ্রেশ করে তারপরে যখন মায়ের শাড়িটা পরিবর্তন করলাম, একটা আলাদাই ভাইবস তৈরি হয়েছিল। জানো তো, স্নান করাতে গিয়ে যখন পরিষ্কার করতে যাই, চোখের থেকে এটা খুলে গেছিলো, আর সেটা আমি আঠা দিয়ে আটকে দিয়েছি। আমি জানি না এটা আমার পাপ হলো কি না। আমি ঠাকুরমশাইয়ের অনুমতি নিয়ে এটা করেছিলাম। আমি বলেছিলাম ঠাকুরমশাইকে, তো উনি বলেছিলেন আমাকেই করে দিতে। তো সব কিছু শেষে মাকে যখন জবা ফুলের মালা দিয়ে সাজানো হলো, এত অপূর্ব লাগছিল। এই যে ছিল আগের সাজটা, এটাও আমারই সাজানো, তবে অনেক দিন হয়ে গেলে কি হয়, একটু অন্যরকম হয়ে যায়। আর সব কিছুই তো পরিষ্কার পরিচ্ছন্নের পরে অনেকটা বেশি ফ্রেশ লাগেই। আর তোমাদের কেমন লাগলো মায়ের এই লুকটা অবশ্যই জানিও। মাকে সাজানো কমপ্লিটের পর মাকে একটু ধূপ প্রদীপ দেখিয়ে আরতি করে নিয়ে আমি আর একটু পুরো মন্দিরটা ঘুরে দেখব, যতক্ষণে ঠাকুরমশাই পুজোর জোগাড় জানতে শুরু করে দিয়েছে। ইনি হলেন আমাদের এই নাট মন্দিরের মায়ের পুরোহিত, যিনি খুব নিষ্ঠা সহকারে সুন্দরভাবে পুজোটা দেন। আমার খুব ভালো লাগে ওনার এই ভক্তি ভরে পুজো দেওয়াটা দেখতে। আর আমাদের এই নাট মন্দিরে কিন্তু রাধা গোবিন্দ এবং বাবা ভোলানাথও আছেন। আমার মাঝে মাঝে এই মনটা চাই ওখানে গিয়ে একটু চুপচাপ বসে থাকি, কেন জানি না অনেক বেশি রিফ্রেশ হয়ে যায়। আমি জানি না কে কে অনুভব করতে পারো, তবে ভগবানের স্থানে গেলে পুরোটাই পজিটিভিটি। কি যে একটা মনের শান্তি লাগে। এই দেখো, এটা হচ্ছে আমাদের নাট মন্দিরের ঘাট। এপাশের ঘাট থেকে ওপাশের ঘাটটা পুরো দেখা যায়। স্নানের মেলা যেটা হয় সেটা ওপাশের ঘাটটাই হয়। আর ওই দেখো, ব্রিজের ওপাশে দেখা যাচ্ছে আমাদের শ্মশানকালী মায়ের মন্দিরের চূড়া। এই পুরোটা হচ্ছে আমাদের বাজারে নাট মন্দির। আমাদের প্রত্যেকেরই নিজের গ্রাম বা নিজের আশেপাশে এমন কিছু বিশেষ জিনিস আছে, হয়তো আমরা অনেক সময় খুঁটিয়ে দেখি না, তাই কিন্তু এই সাধারণের মধ্যেই এই জিনিসগুলো, এই স্থানগুলোই কিন্তু অনেক বেশি অসাধারণ। প্রচুর ভক্তেরা কিন্তু প্রত্যেক দিন এখানে আসেন। আর দেখো কতটা জায়গা নিয়ে আর কত সুন্দর ব্যবস্থাপনা। এখানে কিন্তু প্রত্যেক বছর পুরো বৈশাখ মাস জুড়ে কীর্তন হয় এবং প্রত্যেক দিনই ওখানে প্রসাদেরও ব্যবস্থা থাকেন। ঠাকুরমশাই সমস্ত পুজো শেষ, নন্দী মহারাজকেও যখন আরতি করছে, তারপর বাড়ি চলে আসবো এমন সময় ওখানে প্রসাদের ব্যবস্থা ছিল বলে এক ঠাকুমা জোর করে নিয়ে গেল প্রসাদ গ্রহণ করতে। আর প্রসাদ না বলতেই নেই, এটা তো অনেক সৌভাগ্যের ব্যাপার। এই ভাগ্যে ছিল যে আজকে ওখানের এই প্রসাদটা পাবো, তাই কিন্তু আমি ওখানকার প্রসাদ গ্রহণ করে এসেছি। আর আমি একা না, আমার সঙ্গে দেখেছো মেয়েও ছিল, ওকে নিয়ে খেতে বসেছি। আর জানো তো, 2 ব্যাচ উঠে চলে গেছে, তখনও আমরা বসে। আসলে ওর একটু লেট হয়, যাই হোক, ছোটো মানুষ যেটা হয় আর কি। দুজনে মিলে খাওয়া দাওয়া সেরে লাস্টে টোটো করে আবার চলে এলাম বাড়িতে। ভালো থেকো সবাই, আবারও গল্প হবে তোমাদের সঙ্গে অনেক। রাধে রাধে।